না না, সেই অবস্থা হতে দেওয়া যাবে না। আপনি শুধু বলুন কি চিকিৎসা করলে আমার বোন ঠিক হয়ে যাবে, আমি সেটা করবো, আমি সব ব্যবস্থা করবো। আমি এই জীবনের এই মেয়েটার মুখ দেখবো না। এরকম স্বার্থপর মেয়ে কখনো বন্ধু হতে পারে নাকি? ও তো আমার শত্রু, আমার চরম শত্রু। এরকম বন্ধু থাকার থেকে তো আমার মরে যাওয়া ভালো। আমি মরে যাবো, আমি মরে যাবো। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি! বৃষ্টি কি হলো? কি রে দিদি, কোনো খোঁজ পেলি? না রে বীরু, আমি তো ম্যাডির ফোন এখনো পাচ্ছি না। আর তোর সামনেই তো আমি ওর বন্ধুদেরও ফোন করলাম, কেউ তো কোনো খবরই দিতে পারছে না। দাদা, আমার মনে হয় এবার পুলিশে একটা খবর দেওয়া উচিত। অনেকটা সময় পেরিয়ে গেছে তো, ছেলেটার যদি কোনো একটা বড় বিপদ হয়ে যায়। কিন্তু রাজীব, পুলিশকে ইনফর্ম করলে তো আরেক বিপদ হতে পারে। লোক জানাজানি হবে, প্রেস মিডিয়া সবার কাছে খবর চলে যাবে। এই অজুহাতে বীরুকে আবার সবাই প্রচন্ড অপমান করবে, আর আমি চাই না সেটা আর হোক। দিদি, অপমান আমার যা হওয়ার হয়ে গেছে। তুই আর আমার কথা ভাবিস না, তুই এখন একটু মন্দারের কথা ভাব। সেটাই তো আমি চিরকাল করে এসেছি রে বীরু। ছেলেটা তো আর কেউ নেই, এই পরিবারটাই তো সব। আমরা ওকে জীবনে যেটুকু ভালোবাসা, যেটুকু আদর স্নেহ দিতে পেরেছি, তার ঋণ শোধ করবে বলে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, শাওনকে বিয়ে করতে চলেছিল। আর সেই ভালো মানুষের শাস্তি ছেলেটা কিভাবে পেল? আমার তো এখন একটাই ভয় রে বীরু, যে ছেলেকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম সে আজ অভিমানে কষ্টে আবার রাস্তাতেই ফিরে চলে গেল না তো। ঈশ্বর, আমি জানি না আমার ছেলেটা এখন কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কি অবস্থায় আছে, আমি কিচ্ছু জানি না। কি যে হবে আমার ছেলেটা। শুধু আমি একটা কথাই জানি, ওর এই অবস্থার জন্য একজনই দায়ী, শাওন। শাওন নয় রঞ্জিনী, ভাগ্য বিধাতা দায়ী। মা, আপনি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এ কথাটা নিশ্চয়ই শুনেছ রঞ্জিনী। কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধা হবে তা স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। কাজেই আজকে যা ঘটেছে তার জন্য অন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। কিন্তু মা, আমি শাওনকে... আমি সব জানি বীরেন্দ্র, খবরের কাগজ, নিউজ চ্যানেল, গীতিকার মুখে আমি সব শুনেছি। আর এও শুনেছি যে রাগের মাথায় তুমি শাওনকে ত্যায্য করেছ। এই বিথিকারও তো দেখছি বড্ড বার বেড়েছে। আমাদের নামে একেবারে ফলাও করে নালিশ করেছে এই বুড়িটার কাছে। ত্যায্য করা ছাড়া বীরু আর কি করতে পারতো বলতে পারবেন বড় মা? বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে অতগুলো লোকের সামনে শাওন আর শুভ মিলে যা করলো, বীরুর যা ফেস লস হলো, সেটাও কি মুখ বুঝেও সহ্য করা উচিত ছিল আপনি বলুন? ও, তাহলে ফেস লস হবার দুঃখটাই বড় কথা, শাওনের জীবনটা নয়? শাওন তো নিজেই নিজের জীবনটা নষ্ট করেছে বড় মা। যে ছেলে বীরুর বিয়ে, তার সঙ্গেই কিনা শাওন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে। তুমিও তো তোমার স্যারের বিয়েই ছিলে বীরেন্দ্র, তাও তুমি নন্দিতাকে ভালোবেসে বিয়ে করেছিলে। সেই বিয়েটা মেনে না নিয়ে সেদিন আমি যে ভুল করেছিলাম, সেই ভুলটা আজ আর তুমি করো না বীরেন্দ্র। তাহলে কিন্তু আমার মতো তোমাকেও পরে পস্তাতে হবে। মা, আমি কিন্তু সত্যিটা জানতে চেয়েছিলাম। শুভকে জিজ্ঞেস করেছিলাম সে শাওনকে ভালোবাসে কিনা। শুভ আমাকে মিথ্যে কথা বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি কিন্তু স্যারের সঙ্গে সেটা করিনি। মা, আপনার কথা আমার কাছে বেদ বাক্যের মতো, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন। শুভ আমাকে যে মিথ্যে কথা বলেছে, আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য কোনোদিনই আমি ওকে ক্ষমা করতে পারবো না। শুভ এবং শাওন মিলে আমার সঙ্গে যে দ্বিচারিতা করেছে,
রীতিকার কথা আমি প্রাণ থাকতে কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনই না। কি বুঝছেন ডাক্তার? আমার মেয়ে ঠিক আছে তো? ও সুস্থ হয়ে উঠবে তো? আপাতত ওনার পালস স্পিডটা অত্যন্ত কম, ভীষণ উইকনেস আছে, তাই জন্যই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন উনি। আচ্ছা, উনি খাওয়া দাওয়া করছেন না? না, মানে গত 2 দিন ধরে তো কিছু খাওয়াতেই পারিনি। সেই জন্যই শরীর মারাত্মক দুর্বল হয়ে গেছে। জল থেকে উঠে জ্ঞান হারানোটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অতিরিক্ত অ্যাড্রিনালিন হ্রাসের জন্য অনেক সময় মানুষেরা জ্ঞান হারায়। ম্যাডাম, আপনি শুধু বলুন আমার বোন কিভাবে সুস্থ হবে, কিভাবে আবার আগের মতন হয়ে যাবে। আগের মতো হওয়ার পথ রেখেছিস তুই? রীতা, ডাক্তারের সামনে কি হচ্ছেটা কি এসব? দেখুন, আমি তো জানি না আপনাদের পরিবারে ঠিক কী নিয়ে এই স্ট্রেসফুল সিচুয়েশনটা তৈরি হয়েছে, তবে এটা বলতে পারি যে সেটা বৃষ্টির উপরে খুব বাজেভাবে প্রভাব ফেলছে। এই দিনের পর দিন না খেয়ে থাকাটা ওর জন্য একটা বড় বিপদ ডেকে আনছে। এইভাবে যে কোনো দিন ওর অর্গান কাজ করা বন্ধ করতে পারে, তখন কিন্তু আর আমাদের কিছু করার থাকবে না। না না, সেই অবস্থা হতে দেওয়া যাবে না। আপনি শুধু বলুন কি চিকিৎসা করলে আমার বোন ঠিক হয়ে যাবে, আমি সেটা করব, আমি সব ব্যবস্থা করব। সে নয় করবেন, আগে ওনার সুগারটা টেস্ট করতে দিন আমায়। শুনলে তো শোন, ডাক্তার কি বললো শুনলে তো? দিনের পর দিন বৃষ্টি যদি না খেয়ে থাকে ওর কি পরিণতি হবে শুনেছ তো? তুমি বোধহয় এটার আশাতেই রয়েছো, তাই না? ঠিক যা সাসপেক্ট করেছিলাম। সুগারটা ভীষণভাবে ফল করতে শুরু করেছে। ওনাকে ইমিডিয়েটলি একটু মিষ্টি খাওয়াতে হবে। মা বাড়িতে কোনো মিষ্টি আছে? না, মিষ্টি তো আনা নেই। ঠিক আছে, আমি পাড়ার দোকান দিয়ে মিষ্টি নিয়ে আসছি। পাড়ার দোকানটা বন্ধ আছে ভাই, সেই চৌরাস্তার মোড়ের দোকানে যেতে হবে, অনেকটা টাইম লাগবে। তাহলে কি ডাক্তারবাবু আপাতত একটু চিনি খাইয়ে দেব? হ্যাঁ, সেটা হলেও হবে। আমি আজকে পায়েস বানিয়েছিলাম, ওটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। ওর খাওয়াও হবে আর পেটটাও ভরবে। হ্যাঁ গো রীতা, আজ তো বউ ভাত। তা বউ বাড়ির সকলের জন্য কি রান্না করছে শুনি? ওর রান্না করা খাবার আমরা কেউ এই বাড়িতে মুখে তুলব না। যাও শানমা, তাড়াতাড়ি আনো।